পুলিশ হেফাজতে বিরিয়ানি ব্যবসায়ী বাড়িওয়ালাকে হুমকির অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। ধৃত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাকে। হামলার অভিযোগ অস্বীকার ধৃতের স্ত্রীর। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই বিরিয়ানি ব্যবসায়ী যার দোকানে বছর 3 আগে গুলি চলে, যদি আমি খুব ভুল না করি, সেই ব্যবসায়ী এবার পুলিশের জালে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদম দেখো রুমেলা, তুমি যেমনটি বলছিলে, বছর 3 আগে এই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তার পরবর্তীকালে তাকে চিঠি দেওয়া হয়, উড়ো চিঠি, সেখানে মোটা অঙ্কের টাকা দাবি করে। ফলে এই ধরনের ঘটনায় তিনি একের পর এক সংবাদ মাধ্যমে তিনি উঠে এসছেন। কিন্তু এবারে তিনি পুলিশের হাতেই বন্দী হলেন। তার কারণ এই ডিবাপি যে বিরিয়ানি মধ্যম গ্রামে, তিনি তার দোকানের পাশেই একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন 11 মাসের জন্য 2022 সালে। কিন্তু 11 মাস অতিক্রান্ত হবার পরেও সেই বাড়ি ছাড়ছিলেন না। সঙ্গে সেই বাড়িতে দুজন কর্মচারী রাখার কথা ছিল, কিন্তু কখনো 30 জন, কখনো 35 জন থাকছিল। এই নিয়ে বাড়িওয়ালা বারংবার প্রতিবাদ করে, কিন্তু যখনই প্রতিবাদ করে তখনই হুমকি দেওয়া হয়। এবং গতকাল সন্ধ্যাবেলা যখন হুমকি দেওয়া হয়, বাড়ি ছাড়ার কথা বলা হয়, কিন্তু তখন এই ডিবাপির যে কর্ণধার অনির্বাণ দাস, তখন তার দেহরক্ষী আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়, মারধর করে, এমনটা অভিযোগ। তারপরে তিনি শটান থানায় যায় এবং থানায় এফআইআর দায়ের করে। তারপরে কিন্তু এই অনির্বাণ দাস অর্থাৎ বিরিয়ানি মালিক। আর এদিকে নোদাখালীতে তৃণমূল যুবনেতাকে গুলিতে ধৃত মূল অভিযুক্ত পুলিশের জালে সুবোধ নস্কর। আর সুবোধ সহ আরো 4 জন গ্রেপ্তার। সুবোধ নস্করের গাড়ি চালক সৈকত ভোর আগেই গ্রেপ্তার। তৃণমূল যুবনেতাকে গ্রেপ্তারে মোট ধৃত 7। সমীর মণ্ডল রয়েছেন সঙ্গে। সমীর, দেখো, দক্ষিণ 24 পরগনার যে আমি রুমেলা রয়েছি তোমার সঙ্গে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। গুলি চলার ঘটনায় আগেই 3 জনকে, হ্যাঁ দেখো, যে ঘটনাটা ঘটেছিল সেই সময়, যে গুলি চলেছিল সেই সময় 3 জনকে পরপর গ্রেপ্তার করেছিল। তারপরে আজ আরও কাল রাতে আরও 4 জনকে, মূল যে অভিযোগকারী, সেই অভিযোগকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই অভিযোগকারীকে আজকে আলিপুর আলাদাতে 4 জনকে তোলা হয়েছিল। 5 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। এই কি কারণে এই খুনের উদ্দেশ্য গেছিল, কি করে, কেন গুলি চালিয়েছিল, সবটাই নিয়ে পুলিশ এখন তদন্ত করছে। তদন্ত করে দেখছে নোদাখালী থানার পুলিশ কি কারণে, এই ব্যবসায়ী কারণে খুন করার চেষ্টা করতে গেছিল না গুলি চালিয়েছিল। এর আগেও যখন গুলি চালিয়েছিল তখনও একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাও তদন্ত চলছে। এবং এই যে সবটা তদন্ত করে দেখছে পুলিশ, কেন এই গুলি চললো আর এই বন্দুক এলো কোথা থেকে। পুলিশ এখনও মুখ্য ডায়মন্ড হাওড়ার লোকসভার যে কেন্দ্রের মধ্যে এই ঘটনা ঘটেছে এবং ডায়মন্ড হাওড়ার পুলিশ এই মুহূর্তে এখনও কোনো কারোর নাম বলতে চাইছে না। এবং সূত্র মারফতে আমরা যেটা জানতে পেরেছি, এই ঘটনা, এই যে ব্যবসা কারণ কোনো একটা ঘটনা আছে, জমি জায়গা এবং কোনো টাকা পয়সা পায় কৃষ্ণর কাছে, সেই। আর এবার নকল মদের কারখানায় অভিযানের ছবি দেখাবো। পুরুলিয়ায় রঘুনাথপুরে পুলিশ আবগারি বিভাগের অভিযান। যৌথ অভিযানে উদ্ধার 75,000 মদের বোতল। নকল মদ তৈরির অভিযোগে জালে নয়। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি অবস্থা সেখানকার? 75,000 মদের বোতল, নকল মদের কারখানা। দেখো, রঘুনাথপুর শিল্পাঞ্চলে যে ঘটনা ঘটেছে, একেবারেই প্রায় 75,000 মদের বোতল উদ্ধার হয়েছে। বিদেশি মদের বোতল, নকল মদের বোতল উদ্ধার হয়েছে এবং তাতে এই একটা বিশাল র্যাকেট কাজ করছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে খবর রয়েছে। এবং পুরুলিয়ার নিতুড়িয়া থানার একেবারেই যে এলাকা থেকে উদ্ধার হয়েছে, সেখানে একটা কারখানা চলছিল এবং এই কারখানাতে বেআইনি মদ তৈরি হচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ গতকাল রাত্রেবেলায় রেড করে এবং সেখানে থেকে 75,000, যেমন বললাম, মদের বোতল উদ্ধার হয়েছে, মদের সামগ্রী উদ্ধার হয়েছে এবং প্রচুর ড্রাম উদ্ধার হয়েছে যেখানে স্পিড রাখা ছিল। এবং প্রাথমিকভাবে মনে করছে যে কোনো প্রভাবশালী রয়েছে এর পেছনে এবং সেই ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে 5 জনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে চাইছে যে এর মূলে কে রয়েছে, কে মাথা রয়েছে, এই বেআইনি মদের কারখানা কে চালাতো, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে জানতে চাইছে। এবং এই মদের যে ব্যবসা এবং এই বেআইনি মদের যে কারখানা, সেটা দীর্ঘদিন ধরে চলছিল বলেই পুলিশের কাছে খবর রয়েছে। এবং বেশ কিছু যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা। খড়িবাড়িতে ভেস্তে গেল বালি পাচারের ছক। মেচি নদী থেকে চালান ছাড়াই বালি পাচারের অভিযোগ।
ভূমি রাজস্ব দপ্তরের অভিযানে আটক 16টি ট্রাক্টর। এসএসবি পুলিশকে সঙ্গে নিয়েই অভিযান। আরো একবার জানিয়ে রাখি, খড়িবাড়িতে ভেস্তে গেল বালি পাচারের ছক। কিভাবে ভেস্তে গেল ছক, কিভাবে পুলিশের কাছে ইনফরমেশন পৌঁছলো, কিভাবে ভূমি রাজস্ব দপ্তর সেখানে অভিযান চালালো, বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি আরো ডিটেলে বলতে পারবেন। বিশ্বজিৎ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে দিন 10 আগেই কিন্তু এই খড়িবাড়ির ভূমি রাজস্ব আধিকারিক তিনি কিন্তু স্পট ফাইন করেছিলেন জাতীয় সড়কে দাঁড়িয়ে। অভিযোগ ছিল একটাই, যে দেদার যেভাবে বালি পাচার হচ্ছে সেভাবে বালি ট্র্যাক্টরগুলি কোনোভাবেই কিন্তু চালান ছাড়াই এই বালি পাচার করছিল। সেরকমের ঘটনা কিন্তু উঠে আসে। এসএসবির মারফত কিন্তু সূত্র মারফত খবর পায় ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর, এবং সেই মতোই কিন্তু এদিন 7 সকালে ভূমি রাজস্ব দপ্তরের টিম এসএসবি এবং পুলিশকে সঙ্গে নিয়ে একবারে সীমান্তবর্তী এলাকা আন্তরাম ছাটে সেখানে হানা দেয়, এবং সেখানে হানা দিয়ে প্রায় 16টি ট্র্যাক্টরকে কিন্তু বাজেয়াপ্ত করে, এবং প্রত্যেক ট্র্যাক্টরকে 10 গুণ ফাইন করা হবে কিন্তু এ ধরনের কথা কিন্তু জানান খড়িবাড়ির ভূমি রাজস্ব যিনি আধিকারিক প্রতিমা সুব্বা। তিনি যেটা জানাচ্ছেন যে লাগাতার এই ধরনের অভিযান চলবে, এবং দিন 10 আগেই তিনি কিন্তু স্পট ফাইন করেছিলেন 3টি ট্র্যাক্টরকে, এবং তারপরেও এভাবে অবৈধভাবে কেন বালি বোঝাই ট্র্যাক্টরগুলি চালান ছাড়াই চলছে সে বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন করা হলে তিনি জানান যে তাদের অভিযান কিন্তু ক্রমশ চলবে, এবং যাতে কোনোভাবেই এই বালি মাফিয়া চক্র যাতে গড়ে না ওঠে সেভাবে তিনি জানান। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর কার্যত কিন্তু ভূমি রাজস্ব দপ্তর বিভিন্ন যে নদীঘাট এলাকা সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে, এবং তাতেই দেখা যাচ্ছে যে কোনোভাবেই কি বেশ বিশ্বজিৎ। আর এদিকে পার্কে স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বিতর্ক। বরানগর পুরসভার কাজে বাধা বাসিন্দাদের, কাউন্সিলরের সঙ্গে তর্কাতর্কি, উত্তেজনা। বরানগরের বিদ্যায়তন পার্কে শিশুরা খেলাধুলা করে এমনটাই দাবি করছেন স্থানীয়রা, কিন্তু পার্কটি পরিত্যক্ত বলে দাবি কাউন্সিলরের সঙ্গে তারপরে তর্কাতর্কি, উত্তেজনা। পার্কে স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বিতর্ক ঠিক কোথায় দানা বাঁধছে আসুন কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিদ্যায়তন সরণি, সেখানে সুকান্ত পার্ক রয়েছে, এবং সেই পার্কের ভেতরেই জমির ভেতরেই কিন্তু রয়েছে একটি ওয়ার্ড অফিস। বরানগর পৌরসভার এই জমি, এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা বরানগর পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে, কাউন্সিলর যেটা বলছেন, ন্যাশনাল আরবান মিশনের পক্ষ থেকে কিন্তু এখানে স্বাস্থ্যকেন্দ্রের জন্য এই জমি চিহ্নিত করা হয়েছে, এবং সেই জমির কিন্তু খোঁড়াখুড়ির কাজ যখন শুরু হয় জেসিবি দিয়ে, তখনই কিন্তু এলাকার মানুষজন তারা বাধা দেন এবং জেসিবি আটকে রেখে তারা বিক্ষোভ দেখান। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পার্কের যে সমস্ত খেলনা সরঞ্জাম ছিল সেগুলো কিন্তু রাতারাতি ভেঙে দেওয়া হয় বলে পৌরসভা ভেঙে দেয়, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এবং এই নিয়ে স্থানীয় কাউন্সিলর রামকৃষ্ণ পালের সঙ্গে আমরা যোগাযোগ করার তিনি বলেন যে এটি পৌরসভার জমি, এবং এই পার্কের ভেতরে কিন্তু যখন রাতের অন্ধকারে এলাকার বহিরাগত কিছু ছেলে যুবক তারা কিন্তু এখানে মদ্যপান গাঁজার আসর বসায়, এবং সে পঞ্চায়েতের টাকা ব্যক্তিগত জায়গায় নিকাশি নালা, আর পঞ্চায়েতের বরাদ্দ 9/6 অভিযোগ ওন্দায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেনিয়মের অভিযোগ। বেনিয়ম ঠিক কোন জায়গায়, প্রিয়ব্রত প্রতিনিধি আরো স্পষ্ট করতে পারবেন। প্রিয়ব্রত, দেখো রুমেলা, অন্দা 1 নম্বর পঞ্চায়েতের নিকাশি নালা হচ্ছিল 70,000 টাকা দিয়ে, এবং সেই নালাকে ব্যক্তিগত ব্যবহার করার যে অভিযোগ উঠছে এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছে ওই অন্দা 1 নম্বর পঞ্চায়েতের যে সদস্য আনন্দময় আচার্যের বিরুদ্ধে। তিনি এই নালাকে তার বাড়ির পাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছেন যাতে ব্যক্তিগত তার স্বার্থসিদ্ধি হয়, কিন্তু স্থানীয় মানুষদের নজরে আসে। তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিডিও অফিসে অভিযোগ জানানো হয়, পরেই কাজ হয়। যে নিকাশি নালা করা হয়েছিল আনন্দময় আচার্যের বাড়ির পাশ দিয়ে, সেই নালাকে ভেঙে পুনরায় নালা তৈরির কাজ করতে বলেছে পঞ্চায়েত। এবং পঞ্চায়েতের অভিযোগ যে পঞ্চায়েত যদি এই ধরনের কাজের ক্ষেত্রে জলবাহনা করে সেই ঠিকাদার সংস্থা, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত তার টাকা আটকে দিতে পারে। অবিলম্বে সেই ঠিকাদার সংস্থাকে কাজ করতে বলা হয়েছে, কাজও শুরু হয়েছে। কিন্তু এই আনন্দময় আচার্য অন্যদিকে অভিযোগ তুলছেন যে পঞ্চায়েতের যে এনএস রয়েছে নির্মাণ সহায়ক, এবং বারাসাতে সন্তোষপুর 12 নম্বর জাতীয় সড়ক, বিক্ষোভ, উত্তেজনা, অবরোধ। 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ। জমি মালিকদের কি অভিযোগ জানবো, আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো 12 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ সন্তোষপুর থেকে প্রায় 21 কিলোমিটার, প্রায় 21টি মৌজার জমি রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য। কিন্তু সম্প্রসারণ হলেও 2013 আইনে তাদের জমির ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ 1956 সালের আইনে সরকার তাদের ক্ষতিপূরণ দিতে চাইছে, এমনটাই অভিযোগ তুলে
তারা 2013 আইনে ক্ষতিপূরণ চেয়ে আজকে একেবারে সন্তোষ মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে তারা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের একাধিকবার অভিযোগ যে একাধিকবার এই ন্যাশনাল অথরিটি তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছেন এবং সম্প্রসারণ করলে আগের অর্থাৎ 13 আইনেই টাকা দেবেন, কিন্তু যখন সম্প্রসারণের কাজে হাত লাগাচ্ছে তখন দেওয়া হচ্ছে 1956 আইনে ক্ষতিপূরণ। ফলে এখানেই বেঁকে বসেছেন জমির মালিকরা। প্রায় হাজার হাজার জমির মালিক একটাই দাবি যে বারংবার প্রশাসন বসছেন এবং আশ্বস্ত করছেন, কিন্তু শুধু আশ্বাসী সার কোন রকম ভাবে ক্ষতিপূরণের দিকে এগোচ্ছেন না।